আপনি অনেক দিন ধরে অ্যাংজাইটির ভিতরে পড়ে আছেন, এখনও কোনোভাবে অ্যাংজাইটি থেকে ভালো হতে পারছেন না। অনেক চেষ্টা করতেছেন, অনেক অ্যাংজাইটি রিলেটেড ভিডিও দেখতেছেন, অনেক অ্যাংজাইটি রিকভারি ভিডিও দেখতেছেন। প্রয়োজনে আপনি কোনো একজন কারো কাছ থেকে গাইড নিতেছেন, কোনো মনোরোগ বিশেষজ্ঞ, সাইকোলজি বা কোনো কাউন্সিলরের কাছ থেকে হেল্প নিচ্ছেন, কিন্তু তাও অ্যাংজাইটি থেকে সম্পূর্ণরূপে ভালো হতে পারছেন না। কেন ভালো হতে পারছেন না? অনেক মানুষ আছে যারা অ্যাংজাইটি থেকে সম্পূর্ণরূপে রিকভার হয়ে গেছে, কিন্তু অনেক মানুষ এখনও এখান থেকে ভালো হতে পারছে না। কেন পাচ্ছেন না? আমি আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আসলে অ্যাংজাইটি থেকে সম্পূর্ণরূপে ভালো হওয়ার জন্য কি কি করতে হবে, কিভাবে চলতে হবে, সব কিছু বিষয় নিয়ে আমি আজ এই ভিডিওটির মধ্যে আলোচনা করব। আপনারা ভিডিওর প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনবেন এবং কি প্রতিটি কথা আপনি বোঝার চেষ্টা করবেন। আপনি যদি আমার ভিডিওর এই কথাগুলো ফলো করতে পারেন, আমি কতগুলো আপনি প্রয়োগ করতে পারেন নিজের লাইফে, হ্যাঁ, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনি যে কোনো ধরনের মানসিক সমস্যায় থাকেন না কেন, অবশ্যই 100% আপনি এইগুলো সমস্যা থেকে রিকভার হয়ে যেতে পারবেন। তো প্রথমত আমি যে কথাটি বলি, আসলে অ্যাংজাইটি যদিও অনেকগুলো পার্ট থেকে, তো অ্যাংজাইটি, ওসিডি, ফোবিয়া, প্যানিক অ্যাটাক, প্যানিক ডিসঅর্ডার, যাই সমস্যা থাকুক না কেন, হ্যাঁ, আসলে মানসিক সমস্যায় চলাকালীন আমাদের মস্তিষ্কে, আমাদের মাইন্ডসে কিছু নেগেটিভ চিন্তা আসা শুরু হয়। যদিও এই চিন্তাগুলো অনেক ধরনের হয়ে থাকে, কারো মৃত্যু ভয়, কারো রোগ নিয়ে ভয়, কারো শারীরিক সমস্যা নিয়ে ভয়, কারো প্যানিক অ্যাটাক নিয়ে ভয়, অনেক ধরনের চিন্তা আমাদের মস্তিষ্কে চলতে থাকে। এটা হয়ে গেছে, ওটা হয়ে গেছে, শরীরে মনে হয় বড় ধরনের রোগ হয়ে গেছে, আমার মনে হয় বড় ধরনের প্রবলেম হয়ে গেছে, আমি দূরে কত একা যেতে পারতেছি না, দূরে কত একা গেলে মনের মধ্যে নানান ধরনের চিন্তা আসে, মাথা ঘুরে যদি পড়ে যায়, এটা হয়ে যায়, ওটা হয়ে যায়, কোনো মানুষের মৃত্যুর খবর শুনতে পারি না, কোনো মানুষ মারা গেলে দেখতে যাইতে পারি না, নানান ধরনের চিন্তা মানুষের কাজ করে তখন। কিন্তু আসলে যদিও এই চিন্তাগুলো কখনো বাস্তব না, আসলে এটা কেবলমাত্র একটা কাল্পনিক অবাস্তব চিন্তা। অ্যাংজাইটির যে চিন্তাগুলো আসে, এগুলো কখনো বাস্তবে ঘটে না এবং কি বাস্তবে ঘটার কোনো ক্ষমতা এই চিন্তাগুলোর নাই। কিন্তু যদিও এই চিন্তাগুলোর কোনো ক্ষমতা বাস্তবে নাই, কিন্তু তবুও কিন্তু একজন অ্যাংজাইটি পেশেন্টের যখন মাইন্ডসে এইসব চিন্তাভাবনা আসে, সে তখন নিজেকে এই চিন্তাগুলোকে এমনভাবে দেখে যে সে মনে করে আসলে এই চিন্তাগুলোর সাথে বুঝি তার বাস্তবে অনেক সম্পর্ক বা অনেক গভীর একটা যোগাযোগ রয়েছে। সেই চিন্তাগুলো মনে হয় তার সাথে বাস্তবে ঘটে যাবে, এই চিন্তাগুলোই বুঝি তার সাথে কিছু একটা হয়ে যাবে। কিন্তু আসলে এই চিন্তাগুলোর সাথে যদিও কোনো তার সম্পর্ক নেই, কিচ্ছু হবে না, কিন্তু একজন অ্যাংজাইটি পেশেন্ট এটা মেনে নিতে পারে না যে এই চিন্তাগুলো থেকে তার কিচ্ছু হবে না। আসলে চিন্তাগুলো যে আসে, এই চিন্তাগুলো আসাটা বড় প্রবলেম না, বড় প্রবলেম হচ্ছে আপনি সেই চিন্তাগুলোকে কীভাবে দেখতেছেন, কতটা গুরুত্ব দিতেছেন। আসলে অ্যাংজাইটিতে অনেক শারীরিক সিমটমস থাকে, মাথা থেকে পা অবধি অনেক শারীরিক সিমটমস হয় অ্যাংজাইটি থেকে। আপনার মাথা চাপ ধরে থাকা, মাথা ভার হয়ে থাকা, মাথার পিছনটা টান টান অনুভব করা, মাথা ব্যথা, আপনার ঘাড়ে একটা মনে হয় রগ শক্ত হয়ে আছে, আপনার মনে হয় পিঠে ব্যথা করে, বুক ধড়ফড় করে, শ্বাসকষ্ট হয়, অস্থিরতা লাগে, হাত পা কাঁপে, আপনার মনে হয় শরীর কাঁপে, বুক ধড়ফড়ের সাথে সাথে পাশাপাশি আপনার বমি বমি ভাব হইতে পারে, আপনার পেটে গ্যাস অ্যাসিডিটি বেড়ে যাইতে পারে, চোখে ঝাপসা দেখা শুরু লাগতে পারে। আসলে অ্যাংজাইটিতে শারীরিক সিমটমস বলে শেষ করা যায় না। আসলে যদিও এই সমস্যাগুলো শারীরিক, কিন্তু আসলে মেইন রোগটা হইতেছে আপনার মানসিক। আর মানসিক সমস্যা থেকে ভালো হওয়ার জন্য আপনার এই শারীরিক সমস্যাগুলোর দিকে ফোকাস দিলে চলবে না। আপনাকে প্রথমত যেই কাজটা করতে হবে সেটা হইতেছে আপনাকে আপনার মাইন্ডসে যে চিন্তাগুলো আসে, যে ভুলভাল থটগুলো আসে, এগুলোকে স্বাভাবিক নর্মালে নিয়ে আসা। আপনি যতদিন আপনার মাইন্ডসেট সেই চিন্তাভাবনাগুলোকে স্বাভাবিক নর্মাল অবস্থায় নিয়ে আসতে পারবেন না, ততদিন আপনি কোনোভাবেই অ্যাংজাইটি থেকে রিকভার হতে পারবেন না। আসলে আমি আগে একটা কথা বললাম যে আসলে এই যে চিন্তাভাবনাগুলো আমাদের মস্তিষ্কে আসে, আসলে এই চিন্তাভাবনাগুলো বড় প্রবলেম না। প্রবলেম হইতেছে আমরা এই চিন্তাগুলোকে কীভাবে দেখতেছি। আসলে অ্যাংজাইটিতে আমাদের মাথায় যে চিন্তাগুলো আসে না, চিন্তা বলে শেষ করা যায় না, A to Z অনেকগুলো নানান ধরনের নেগেটিভ চিন্তা আসে, নেগেটিভ থট আসে, ভয়ের চিন্তা আসে, রোগের চিন্তা আসে, একই কাজ বারবার করা, আল্লাহকে নিয়ে বাজে চিন্তা আসে, নামাজে গেলে ভয় হয়, নামাজ নিয়ে বাজে চিন্তা আসে, এবং কি কিছু মানুষের যারা ওসিডিতে থাকে তাদের তো চিন্তা শেষ হয় না, তারা একই চিন্তা বারবার করা, একই কাজ বারবার করা তাদের কাছে একটা অভ্যাস হয়ে যায়। আসলে যারা অ্যাংজাইটি সমস্যায় থাকে, আসলে তাদের যে স্বাভাবিক লাইফটা যে এত প্রবলেম হয়, তাদের লাইফে এত একটা প্রবলেম তৈরি হয় যে তারা স্বাভাবিক লাইফে মানুষ যেভাবে জীবনযাপন করে তারা সেভাবে জীবনযাপন করতে পারে না, তাদের অনেকটা সময় নষ্ট হয়ে যায় এইসব চিন্তাভাবনা করতে করতে। আসলে আপনি যদি এই সমস্যা থেকে সম্পূর্ণরূপে রিকভার হইতে চান, তো আপনি আমার এই প্রসেসগুলো ফলো করেন, অবশ্যই আপনি এই অ্যাংজাইটি থেকে সম্পূর্ণরূপে রিকভার হইতে পারবেন। তবে একদিনে রাতারাতি কোনোভাবে অ্যাংজাইটি থেকে ভালো হওয়া যায় না, এক সপ্তাহ 15 দিনও কখনো অ্যাংজাইটি ভালো হয় না, সময় লাগে, ধীরে ধীরে সুস্থ হয়, ধীরে ধীরে নিজেকে বুঝাইতে হয়, তাইলে আপনি আস্তে আস্তে ধীরে এই সমস্যাগুলো থেকেও ভালো হইতে পারবেন।
আপনার প্রথমত যে কাজটা করতে হবে, আপনি অ্যাংজাইটি থেকে রিকভারের জন্য সর্বপ্রথমত যে কাজটা করবেন সেটা হচ্ছে কি, আপনার মাইন্ডসে যে চিন্তাভাবনাগুলো আসে এগুলো কেবলমাত্র একটা চিন্তা, হ্যাঁ, চিন্তাগুলোকে কোনোভাবেই গুরুত্ব দেওয়া যাবে না। আপনি আপনার কাজে নিজেকে ব্যস্ত রাখেন, আপনি নিজেকে যত ব্যস্ত রাখতে পারবেন তত আপনি এই সমস্যাগুলো থেকে ধীরে ধীরে সম্পূর্ণরূপে ভালো হয়ে আসতে পারবেন। আপনার মাইন্ডসে কেবল এটা চিন্তা হয়ে আসে, চিন্তা কখনো কোনো চিন্তার ক্ষমতা থাকে না বাস্তবে ঘটার, চিন্তার কোনো হাত নাই, চিন্তার কোনো পা নাই, বা চিন্তাগুলো আসার পর আপনাকে গলায় ধরে ফালাই দিয়ে চলে যায় না, চিন্তাগুলো কেবল আপনাদের মাইন্ডসে আসে। সমস্যা হইতেছে চিন্তাগুলো যখন আপনাদের মাইন্ডসে আসে তখন আপনি সেই চিন্তাগুলোকে বাস্তব মনে করে ফেলেন এই চিন্তাগুলো বুঝি আপনার সাথে ঘটে যাবে, আপনার সাথে এই চিন্তাগুলোর সাথে মনে হয় আপনারা একটা খুব গভীর সম্পর্ক রয়েছে, এই চিন্তাগুলো মনে হয় আপনার সাথে ঘটবে, আপনার মনে হয় এখনই কিছু একটা হয়ে যাবে। আসলে অনেক মানুষ আছে যারা বাজারে যে একা যাইতে পারে না, মানুষের ভিড়ে একা যাইতে পারে না, দূরে কোথাও একা যাইতে পারে না, কোথাও গেলে তাকে একজন মানুষ হাতে নিয়ে যাইতে হয়। আসলে এই যে সে বাজারে যাচ্ছে না, বা মানুষের ভিড়ে যাচ্ছে না, দূরে কোথাও একা যাচ্ছে না, এই যে সে একটা জায়গায় যাবে, সে যাচ্ছে না, বাসায় তার মাথায় অটোমেটিক্যালি কিন্তু নানান ধরনের চিন্তা আসে, যে চিন্তাগুলো আসার কারণে কিন্তু সে সেই জায়গাটাতে যাইতে পারে না। তার মাথায় চিন্তা আসে সেই জায়গাটা গেলে তার সাথে কি হবে, তার সাথে কি ঘটবে, সেখানে গেলে যদি তার বুক ধরপড় করে, তার হাত পা কাঁপে, তার মাথা ঘামে, তার শরীর টলমলো করে, মাথা টলমলো করে, মনে পড়ে যাবো ভাব হয়, বা আসলে সেখানে যার সাথে কোনো যদি একটা খারাপ কিছু হয়ে যায় তো সেখানে তাকে কে দেখবে, কে হেল্প করবে, সেখানে আশেপাশে যদি কোনো ডাক্তার না থাকে, কোনো হসপিটাল না থাকে, এই চিন্তাভাবনাগুলো যখন তার মাথায় বাড়িতে অটোমেটিক্যালি চলে আসে তখন সে ভাবে যদি সেই জায়গাটাতে যাওয়ার পর তার সাথে এমনটাই হয়, এবং কি ভুলক্রমে যদি সে মনের সাহস নিয়ে যদি সেই জায়গাটাতে যেও থাকে, সে যে চিন্তাগুলো বাড়িতে বসে বসে করছে সেই চিন্তা অনুযায়ী তার শরীরের সিমটমসগুলো অবশ্যই দেখা দেবে। সে যখন ভিড়ের মধ্যে যাবে তখন তার অটোমেটিক্যালি হাত পা কাঁপা শুরু হয়ে যাবে, তার বুক ধরপড় বেড়ে যাবে, তার মাথা টলমলো শুরু হয়ে যাবে, মনে হয় পড়ে যাবো ভাব হবে, মাথা ঘোরা শুরু হয়ে যাবে, হাত পা কাঁপা শুরু হয়ে যাবে। যখনই এই শারীরিক সিমটমসগুলো দেখা দিবে তখনই কিন্তু সে একজন অ্যাংজাইটি পেশেন্ট আরও বেশি ভয় পেয়ে যায়। তখন সে মনে করে এই বুঝি তার সাথে কোনো একটা খারাপ কিছু হয়ে যাবে, এবং কি তার মনে হয় এখনই কিছু একটা ঘটে যাবে। এই যে তার এই শারীরিক সমস্যাগুলো হওয়ার পিছনে সে যে এই শারীরিক সমস্যাগুলোকে ফলো করে, সেই সমস্যাগুলোকে সে মনে করে যে এগুলো কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এগুলো হওয়ার কারণ কি, আমার মনে হয় কিছু একটা হয়ে যাবে এখনই, এইরকম করতে করতে যখন তার ভয়টা একটু মাত্রাটা বেড়ে যায় তখন আসলে চিন্তাগুলোর মাত্রাগুলো ভয়ানক হয়ে ওঠে তখন। আর যখন সেই চিন্তাগুলো ভয়ানক হয়ে আসে এবং কি শারীরিক সিমটমগুলো বাড়তে থাকে তখনই কিন্তু একজন অ্যাংজাইটির পেশেন্ট কি প্যানিক অ্যাটাকের শিকার হয়। আর একবার যখন একটা অ্যাংজাইটি পেশেন্টের প্যানিক অ্যাটাক হয় তখন কিন্তু যখন সেই প্যানিক অ্যাটাকটা হয়, সেই প্যানিক অ্যাটাকটা হওয়ার পর তার মাইন্ডসে কিন্তু সেই প্যানিক অ্যাটাকের সময়টা একদম মাথার মধ্যে মাইন্ডসের মধ্যে অ্যাক্টিভিটি হয়ে যায়, এবং নেক্সটে কখন আবার এরকম সমস্যা হবে বা কোনো কোথাও যাওয়ার কথা চিন্তা করলে বা তাকে কোথাও যাওয়ানোর কথা বললেই তার মাথা অটোমেটিক্যালি সেই সময়টার কথা মনে পড়ে যায়, যে সময় তার প্যানিক অ্যাটাক হয়েছিল এবং কি সেই প্যানিক অ্যাটাকের সময় তার সাথে কী কষ্ট হয়েছে, কীরকম অনুভূতি হয়েছে সেগুলো সে মনে রেখে দেয়, এবং সেইটা ভাবে যে আসলে আবার যদি আমি সেই বাজারে যাই, দূরে কোথাও যাই, আবার আমার সাথে প্যানিক অ্যাটাক হবে না তো। কিন্তু আসলে এই প্যানিক অ্যাটাক থেকে আপনার কিচ্ছু হবে না। এই প্যানিক অ্যাটাক হওয়ার পিছনে মেন কারণ হচ্ছে আপনার চিন্তাভাবনা এবং কি আপনার মনের ভয়। আপনি যে জায়গাগুলোতে ভয় হয়, যে জায়গাগুলোতে প্রবলেম হয়, আপনি সেই জায়গাগুলোতে বারবার যান, ফেস করেন, এমনকি সেই জায়গাগুলোতে যাওয়ার পরে আপনি নিজেকে বারবার একটা কথা বলবেন যে আসলে আপনার সাথে যেটা হচ্ছে সেটা কেবলমাত্র আপনার একটা মানসিক সমস্যার জন্য হইতেছে, আপনার একটা অ্যাংজাইটি ডিসঅর্ডারের জন্য হইতেছে। এখান থেকে আপনার কোনো ধরনের বড় কোনো ক্ষতি হবে না, কোনো বিপদ হবে না, আপনি পড়ে যাবেন না, আপনি মারা যাবেন না, কিচ্ছু হবে না। তো আপনি শুধু কষ্টটাই পাবেন। তার থেকে আপনি সেই সময়টাতে নিজেকে একটু ধৈর্য ধরে রাখার চেষ্টা করেন, দেখবেন যে আপনার প্যানিক অ্যাটাক আস্তে আস্তে আসা বন্ধ হয়ে যাবে। তো আসলে মেন যে কথাটা হচ্ছে আসলে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনাই হতেছে মেন অ্যাংজাইটি থেকে ভালো হওয়ার জন্য। আপনি যাই করেন না কেন আপনাকে প্রথমত এই চিন্তাভাবনার থটটাকে চেঞ্জ করতে হবে, আসলে যেটা নিজে কখনো হয় না। আমি বারবার আমার প্রতিটা ভিডিওতে আমি একটা কথা বলি, আসলে যারা অ্যাংজাইটিতে এখনও আসছেন, এখান থেকে ভালো হতে পারছেন না, তাদের মেন কারণ হইতেছে কি, তারা নিজে অনেক চেষ্টা করে এখান থেকে ভালো হওয়ার, তারা কাউকে একজন দেখাইতে চায় না। যদিও কিছু মানুষ আছে কাউকে দেখায়, কারো কাছ থেকে হেল্প নেয়, কিন্তু তাদের ধৈর্যটা এতটাই কম যে তাদের কিছু সমস্যা হইলে, কিছু প্রবলেম হলে তারা সেই সমস্যাগুলোকে ধৈর্য ধরে একটু সহ্য করতে পারে না, তারা অস্থির হয়ে যায়। এবং কি বারবার যার কাছ থেকে সে গাইড নেয়, যার কাছ থেকে যাকে সে দেখায়, বারবার তাকে ফোন করে, এবং কি তাকে ফোন করে সেই সমস্যাগুলোর সমাধান জানার চেষ্টা করে। এবং কি যখন সে একটা মানুষ তার কাছ থেকে যার কাছ থেকে গাইড নেয় তাকে ফোন দেওয়ার পরে যে আপনি যে একটু রিল্যাক্স ফিল করেন, যে আপনি তার সাথে কথা বলার পর যে আপনার একটু ওই মনের মধ্যে যে একটা আত্মবিশ্বাস কাজ করে, এই যে আত্মবিশ্বাসটা আসে, এটা কিন্তু আপনার অন্যর কাছ থেকে নেওয়া একটা আত্মবিশ্বাস। আসলে আপনি যাকে দেখাবেন সে যখন আপনাকে সব কিছু বলে দেবে, কি করতে হবে, কীভাবে চলতে হবে, কি করলে আপনি এখান থেকে ভালো হবেন, সে তো আপনাকে কাউন্সেলিংয়ের মাধ্যমে সব কিছুই বলে দেবে। আপনার কষ্ট হইলেও আপনাকে সেই জিনিসগুলো, সেই নিয়ম অনুযায়ী, সেই
মানে যে সে আপনাকে যেভাবে চলতে বলছে, যেভাবে আপনার চিন্তাভাবনাগুলোকে পরিবর্তন করার কথা বলছে, আপনাকে যেভাবে কিছু এক্সারসাইজ মেডিটেশন করার কথা বলছে সেগুলো ফলো করতে হবে। আপনি যখন এগুলো ফলো করবেন, কষ্ট হইলেও আপনি সেগুলোকে নর্মালিভাবে দেখবেন না, আস্তে আস্তে আপনি এখান থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে আসবেন। আপনার সমস্যা হইলে আপনি তাকে ফোন দিবেন না বারবার, আপনি ফোন দিবেন যখন আপনি পারবেন না একান্তই, আপনার মনে হচ্ছে আপনি এই চিন্তাটার সাথে ডিল করতে পারতেছেন না, আপনার মনে হচ্ছে এখন এই যে সমস্যাটা হচ্ছে এই সমস্যাটা আমি আর সহ্য করতে পারতেছি না, তখন আপনি আপনার কাউন্সিলর বা আপনার মনোরোগ বিশেষজ্ঞ যে কোনো ডাক্তার বা যার কাছ থেকে হেল্প নেন তার কাছ থেকে আপনি একটা সলিউশন নেবেন। তার আগে যতটুকু আপনি সহ্য করা আপনি নিজে সহ্য করবেন, দেখবেন যে আপনি যত অ্যাংজাইটিটাকে সহ্য করতে পারবেন, যত এটা থেকে ধৈর্য ধরে থাকতে পারবেন, তত আপনি এখান থেকে সম্পূর্ণরূপে ধীরে ধীরে রিকভার হতে পারবেন, সব ভালো হয়ে যেতে পারবেন। আপনি যদি অ্যাংজাইটিটাকে ভয়ই না পান তো অ্যাংজাইটি আপনাকে কীভাবে ভয় দেখাবে? আসলে এখানে বোঝার অনেক কিছু, আসলে অ্যাংজাইটি থেকে ভালো হওয়ার বা এখান থেকে বের হওয়ার কোনো কিছু না, অ্যাংজাইটির ভিতরে ঢুকে থাকাও বড় কোনো ইয়া না, আর এখান থেকে বের হওয়াটা বড় কোনো ইয়া না। আসলে অ্যাংজাইটি এমন একটা জিনিস, জিনিসটা হচ্ছে এটা কেবলমাত্র একটা বোঝার, আপনি যতদিন বুঝবেন না, জিনিসটা জানবেন না, আপনার মাইন্ডসে ক্লিয়ারভাবে সেই চিন্তাভাবনা সেই প্যাটার্নগুলো সম্পর্কে আপনি জানবেন না, ততদিন আপনি অ্যাংজাইটি থেকে ভালো হতে পারবেন না। সেই জন্য আপনার একজন অবশ্যই গাইডার লাগবে, আপনাকে অবশ্যই কাউকে দেখাইতে হবে। আপনি কোনোভাবে নিজে এখান থেকে ভালো হতে পারবেন না, কারণ একদিনে, দুদিনে, 15 দিনে, 1 মাসে অ্যাংজাইটি থেকে ভালো হওয়া যায় না, সময় লাগে অনেক, মোটামুটি 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস সময় লাগে একটা মানুষকে অ্যাংজাইটি থেকে ভালো হইতে। কিন্তু নিজে নিজে আত্মবিশ্বাস জন্মায় না, একজন মানুষের হেল্প অবশ্যই লাগে, যে এই অ্যাংজাইটি বিষয় নিয়ে যারা অভিজ্ঞতা আসে, যে এখান থেকে রিকভার করছে, বা কোনো মনোরোগ বিশেষজ্ঞ, সাইকিয়াট্রিক, সাইকোলজি, কাউন্সিলর, যে কারো কাছ থেকে আপনি হেল্প নেন, কাউকে দেখান, দেখালেই ভালো হয়ে যাবেন। নিজে নিজে কখনো পারবেন না, অযথা নিজে নিজে এগুলো থেকে ভালো হওয়ার চেষ্টা করে সময় নষ্ট না করে আপনি অবশ্যই কাছাকাছি কাউকে দেখান, কারো হেল্প নিন, 100% অ্যাংজাইটি থেকে সম্পূর্ণরূপে রিকভার হয়ে যাবেন। যতই কষ্ট হোক, যতই প্রবলেম হোক, আপনারা কেউই ভয় পাবেন না, অ্যাংজাইটি থেকে সম্পূর্ণরূপে ভালো হওয়া যায়। আগের থেকে স্বাভাবিক নর্মাল ও সুস্থ স্বাভাবিক নর্মাল লাইফ একটা ব্যাক পাওয়া যায়, এবং কি আগেকার লাইফের থেকেও আপনি অ্যাংজাইটি থেকে রিকভার হওয়ার পরে যে লাইফটা পাবেন, দেখবেন সেই আগেকার লাইফের থেকে অনেক আনন্দ, অনেক সুখ সেই লাইফে আপনি পাবেন। অনেক আত্মবিশ্বাস থাকে অ্যাংজাইটি থেকে রিকভার হওয়ার পরে, আত্মবিশ্বাসগুলো অনেক পরিমাণে বেড়ে যায়। আপনি সারাদিন যদি একটা কাজ নিয়ে কাজ করতে থাকেন, সারাদিন কোনো কঠিন পরিশ্রম করতে থাকেন, তাও মনে হবে না আপনি একটা কঠিন পরিশ্রম করতেছেন, এতটাই আত্মবিশ্বাস আপনার মধ্যে বেড়ে যাবে অ্যাংজাইটি থেকে রিকভার হওয়ার পরে। তো সবাই পারবেন। আপনারা যারা অ্যাংজাইটিতে আছেন, অনেক মানুষ আসলে নিজে নিজে মনে করেন না আমি মনে হয় ভালো হতে পারবো না, তারা ভালো হয়েছে আমি মনে হয় পারবো না, কিন্তু আপনিও পারবেন। প্রতিটা মানুষ যারা অ্যাংজাইটিতে থাকে তারা প্রতিটা মানুষই প্রথম এইভাবেই বলে, কিন্তু আসলে ধীরে ধীরে যখন সে একজনের কাছ থেকে হেল্প নেয়, গাইড নেয়, ধীরে ধীরে সে এখান থেকে সম্পূর্ণরূপেই বেরিয়ে আসে। যখন সে এখান থেকে বেরিয়ে আসে তখন সে মানুষটা আসলে নিজেকে এটা বিশ্বাস করতে পারে না, আসলে সে এতদিন কি কার পিছনে এতটা ভয় পাইছে, কিসের চিন্তা ভাবনা, যে চিন্তা ভাবনাগুলো আসলে এগুলো কেবল যে একটা চিন্তা, তখন সে নিজে নিজে হাসে যে আসলে এগুলো চিন্তা ভাবনার জন্য আমি এতদিন ভয় পাইছি, এতটা সময় নষ্ট করছি। আসলে আপনারা সকলেই অ্যাংজাইটি থেকে ভালো হয়ে যাবেন, এমনকি একটা সময় আপনারা সকলেই হাসবেন, আনন্দে থাকবেন, স্বাভাবিক নর্মাল লাইফে আসবেন। শুধু আপনাদেরকে কাউকে দেখাইতে হবে, কারো কাছ থেকে হেল্প নিতে হবে, তাইলে দেখবেন আপনি তার কথা মতো চলেন, সে আপনাকে যেভাবে চলতে বলবে, যা যা করতে বলবে, যেভাবে এক্সারসাইজ মেডিটেশন এগুলো করতে বলবে সেগুলো করেন, দেখবেন যে ইনশাল্লাহ অবশ্যই অ্যাংজাইটি থেকে ভালো হয়ে যাবেন। আর অ্যাংজাইটি থেকে ভালো হওয়ার জন্য এক্সারসাইজ প্রচুর পরিমাণে করতে হবে, এক্সারসাইজ ছাড়া কখনো অ্যাংজাইটি থেকে ভালো হওয়া সম্ভব না, অবশ্যই আপনাকে এক্সারসাইজ করতেই হবে। এক্সারসাইজ মেডিটেশন এগুলো ছাড়া অ্যাংজাইটি থেকে ভালো হওয়া যায় না। তো আপনি অবশ্যই কাউকে দেখান, এক্সারসাইজ করুন, মেডিটেশন করুন, এবং কি যারা এই সমস্যা এখনও আছেন, অনেক কষ্ট পাচ্ছেন, ভয় পাচ্ছেন, আমি সকলকে একটা কথাই বলি, কেউ ভয় পাবেন না। যতই কষ্ট হোক, যতই প্রবলেম হোক, আপনারা অবশ্যই এখান থেকে বের হয়ে আসতে পারবেন, কিচ্ছু হবে না, টেনশন করবেন না। হ্যাঁ, অবশ্যই কাউকে দেখান এবং কি এখান থেকে সুস্থ হয়ে স্বাভাবিক নর্মাল লাইফে জীবনযাপন করেন ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন।